আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কাঁঠালের বীজ পরিষ্কার করার উপায়। তো কাঁঠালের সিজনে কিন্তু সবাই কম বেশি কাঁঠালের বীজ খেতে অনেক পছন্দ করে, কিন্তু কিছু কিছু আপুরা আছে যারা কাঁঠালের বীজ পরিষ্কার করার ঝামেলার কারণে কাঁঠালের বীজ খান না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করি আমার ভিডিওটি দেখে এভাবেই কাঁঠালের বীজগুলো আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো চলে যাচ্ছে আমি সরাসরি কাঁঠালের বীজ পরিষ্কার করার জন্য আমার যা যা করতে হবে। আমি এখানে বীজ নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটা বীজ আপনাদেরকে ছিলে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বীজ এভাবে হাতে নিলাম এবং বীজের যেখানে একটা ছিদ্র মতো আছে সেখান থেকে বটি দিয়ে হালকা করে একটু কেটে নিলাম এবং দেখেন আমি কেটে নিয়েছি এবং নখ দিয়ে টান দিলাম। বীজটা কিন্তু খুব সহজে ছিলা হয়ে গেল। এরকমভাবে আমি সবগুলো বীজ ছিলে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। ডিশের মধ্যে আমি কিছু নর্মাল পানি নিয়েছি এবং নিয়েছি অর্ধেকটা লেবুটা আমি এরকমভাবে চিপড়ে দিলাম। এখন এখানে আমি ছিলে রাখা সবগুলো বীজ ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো বীজগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আধা ঘন্টা পর আমার বীজগুলো দেখতে এরকম হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বীজগুলো কিন্তু ভিজে অনেক নরম হয়ে গেছে। দেখেন হাত দিয়ে ডলা দিলে কিন্তু আর বীজগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিলাম। আপনারা যে কোনো ধরনের প্লাস্টিকের বোতল নিতে পারেন। তো আমি এই বোতলটা নিয়েছি এবং এর ভিতরে বীজগুলো একে একে সব ঢুকিয়ে দিলাম। তো বীজগুলো আমার ঢোকানো শেষ। এখন আমি এই বীজগুলো বোতলের মুখটা লাগিয়ে দিলাম এবং এই বীজগুলো আমি 2-3 মিনিট এভাবে ঝাঁকিয়ে নেব। তো 2-3 মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু আমার বীজগুলো পরিষ্কার করা হয়ে যাবে। তো দেখেন 2-3 মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখেন দেখিয়ে দিচ্ছি আপনাদের বীজগুলো। দেখেন বোতলের মধ্যে এরকম দেখা যাচ্ছে। বীজগুলো কিন্তু একদম পরিষ্কার দেখা দিচ্ছে। তো বীজগুলো ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বীজগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ভালো পানি দিয়ে বীজগুলো ধুয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি কেমন পরিষ্কার হয়েছে। তো দেখেন আমি বীজগুলো ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এখন দেখেন বীজগুলো কিন্তু একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা যারা যারা কাঁঠালের বীজ পরিষ্কার করতে পারেন না তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুব সহজেই আপনারা এভাবে বীজগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।